আমি বড় ঠিক বুঝতে পারছি না, বুঝলি? তোর বড় এত দাম কম, আর লেওড়া গাজরের দাম কেন এত বেশি? ওর আসলে হালুয়া, তরকারি, চচ্চড়ি সবকিছুতেই ওকে ব্যবহার করে, এমনকি ওকে ফ্রাইড রাইসে ওকে ব্যবহার করা হয়, তাই ওর একটু দামটা বেশি দাদা। আর আমাকে তো ওরা শুধু ভাজা আর চচ্চড়ি করে, শুধু মদের চাট হিসেবে ব্যবহার করার জন্য, তাই আমার দামটা একটু কম দাদা। হ্যাঁ ধর লাউরা, আমি ভাবলাম মুলোরও হালুয়া করা যায়, তাহলে কি বড় আমি তোকে বাল ছিঁড়তে নিয়ে এলাম? সে তুমি আমাকে নিয়ে হালুয়া বানাবে নাকি বাল ছিড়বে তা আমি কি করে বলবো? হ্যাঁ চুপ কর বড়া, আগে জানলে বড় আমি গাজর কিনে নিয়ে আসতাম, এখন বড় আমি কি করে হালুয়া বানাবো? বোকাচোদা, 10 টাকা কিলো হিসাবে শুধু আমাকেই পাবে, গাজরের বালটাও পাবে না, বুঝেছো? হ্যাঁ যা মুখে আসছে বড় তাই বলছিস? বাড়ি চল একবার, গরম সরষের তেলে ফেলে আজ বড় তোর পোদ মারবো লাউরা। সে তো তুই বড় এমনিতে মারবি আর অমনিতে মারবি, বাড়ি নিয়ে গিয়ে কেউ আমাকে আর শোকেসে সাজিয়ে রাখে না, সবাই বড় আমাকে ভাজাই করে, বুঝেছিস? আরে লাউড়া, মূলো ভাজা খেলে এমনি গ্যাস হয়, তাই বড় তুই পেদে যাচ্ছিস, বুঝেছিস? ও তাই বল বড়া, আমি তো ভাবলাম মূলো আমার পেটের ভিতরে ঢুকে বদলা নিচ্ছে। তোর যা বালের মাথা, এইসব ছাড়া আর কি ভাববি বল? কাল বড় বাজারে গিয়ে গাজরকে জিজ্ঞাসা করিস তো কোন বৌদিরা ওকে কিনে নিয়ে যায়। কেন রে বড়া, তা তুই জেনে কি করবি? আগে তো ওরা তুই জিজ্ঞাসা করায়, তারপর তোকে বলবো। এই ভাই বল না বল না, কেন নিয়ে যায় একটু বল না ভাই, বল না। আরে বড়, যেসব দাদারা রাতে পায় না রে, সেই সব বৌদিরা তো ওইসব গাজর ব্যবহার করবেই। ও এবার বুঝলাম বড় গাজর কেন এত দাম বেশি। কিন্তু তুই বড় সেই সব বৌদিদের নাম জেনে কি করবি? আরে বড়, দাদারা রাতে যেটা পারে না সেটা আমরা করব, এবার বুঝেছিস? এখন বড় তুই তাড়াতাড়ি যা, গাজরকে গিয়ে জিজ্ঞাসা করা। হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। এই তোর বড় এত বুদ্ধি কথা থাকে রে লাউরা। হ্যাঁ দাঁড়া, দাঁড়া ভাই, তোকে একটু আমি প্রণাম করে নি। কি রে বড়, জিজ্ঞাসা করে এসেছিস? হ্যাঁ গাজর বললো সোনা বৌদি নাকি ওকে প্রায় সময় নিয়ে যায়। চল তাহলে এখনই বড় সোনা বৌদির বাড়ি যাই। হ্যাঁ বৌদির কাছে গিয়ে আমরা কি বলবো রে লাউরা? তুই বড় বড্ড আলবাল বকিস, তুই বড় চুপ করে থাকবি, আমি লাউড়া কথা বলবো।